আসেন আমরা ইসমে ফাইল নিয়ে কিছু বিশ্লেষণ করি। আমরা প্রথমে ইসমে ফাইলের সংজ্ঞার মধ্যে যাই। দেখেন এখানে কি বলেছেন, ইসমুল ফাইল ইসমুন মুশতাক্কুম মিন ফাইল। ইসমে ফাইল হচ্ছে এমন ইসিম মুশতাক্কুন যাকে নির্গত করা হয়েছে মিন ফাইল এর থেকে ফাইল থেকে। আচ্ছা, তো আমরা গতকালকে কি বলেছিলাম, এখানে যদি আমরা ফাইলকে ফাইলে কি বলি, ইসতিলাহি বলি। ওই ফাইলকে মানে যেটাকে আমরা ফাইল চিনি, তখন সেটা কুফিদের মত হবে না? বলতেছে না, তাদের মত হবে কুফিদের মত। তখন এই সংখ্যাটা কীভাবে হবে, আমরা ইমাম সিরাবির সংখ্যায় চলে যাই। ইমাম সিরাবি নাহাবের একজন অনেক বড় ইমাম। ইমাম সিরাবি উনি কুফিদের অন্তর্ভুক্ত ছিলেন, মানে কুফি মতাদর্শী ছিলেন। তো উনি কি বলতেছেন, উনি অনুবাদটা গতকালকের মতো, মানে আমরা যে অনুবাদটা করেছি সেটার মতো অনুবাদটা করেছেন যে ইসমুন মুশতাক্কুন মিন ফাইল, বলেছে ইসমা ফাইলটা এমন একটা ইসিম যাকে ফাইল থেকে করা হয়েছে, ফাইল থেকে নিতে করা হয়েছে, মানে ফাইলের মুজারের থেকে বলেন না, কাছ থেকে যেভাবে আমরা ওই মিজান মুসাবাদে পড়ে এসেছি, যেটা ফেলে মুজরা থেকে বের করা হয়েছে নাকি না? তাহলে এটা বলেছেন এখানে ফেলে মানে ফেলে ইসতিলাহি। ওই ফেল মানে কি, ফেল ধরে না, ফেল শব্দটা ফেলে ইসতিলাহি হতে পারে, ফেলে লফজি হতে পারে। ফেলে লফজি মানে কি, মাসদার বলছে না। ফেলকে ফেল কেন বলে, বিসমি আসলিহি, এদের নাম মধ্যে শুনতে বলছিল না, কারণ ফেলের মধ্যে মূল ফেল কোনটা রে, মাসদার অর্থটা না বলতেছে না। ফেলের মধ্যে মূলত কোনটা, মাসদার অর্থটা। তো একটা হচ্ছে ফেলের লব্বি, যখন ফেল মানে মাসদার হবে, কারণ ফেল মানে মাসদারও হয়, ফেল মানে কি হয়, এটা হচ্ছে ফেলে লব্বি। কারণ ফেলকে ফেল বলা হয় কার কারণে রে, আমাদের এদের না তো বলছিল না, সুমিয়াল ফেল ফেলান কেন, বিসমি আসলিহি, এখানে বলছিল তার আসলের নামকরণ, তার তো আসলের নামকরণ মানে মূলত মাসদারকে কি বলা হয়, ফেল বলা হয়, সেটা বুঝে গেছে। তো এখন দেখেন এখানে উনি বলতেছেন, ইমাম সিরাবি বলতেছেন এখানে কি ফেল মানে ফেলে কি উদ্দেশ্য, ইসতিলাহি উদ্দেশ্য, মানে মূল ইয়াদরিবু থেকে এটাকে বের করা হয়েছে লিয়াদুল্লাহ দালাত করার জন্য, আলামান কামা বিহি, আলামান ওই ব্যক্তির উপর দালাত করার জন্য, মান কামা বিহি যার দ্বারা সাবেত হয়, যে ব্যক্তি দ্বারা সাবেত হয়, আল ফেল। এখানে ফেল মানে কি, এখানে ফেল মানে ফেলে লব্বি, এখানে ফেল মানে, কারণ এখানে ফেল মানে ফেলে ইসতিলাহি করতে পারবেন না, তো যার মাধ্যমে ফেলের লব্বিটা কি হয় বলতেছে না, যার মাধ্যমে ফেলে ওয়া ফেলে ইসতিলাহি মানে এখানে ফেলে থাকবে, ফাইলে থাকবে না, থাকবে না। তো যার যদি আমি এরকম বলি, যার মাধ্যমে ইসতিলাহি ফেল সাবেত হয়, তো যার মাধ্যমে মানে যার মাধ্যমটা হচ্ছে ফাইল, তো তার মানে বোঝা যাচ্ছে এখানে ফাইল কয়টা, ডবল, একটা ফাইল আর একটা ফাইল কে ফেল একটা করতে এরকম করছে, এরকম অর্থ হয়ে যাবে না, অর্থের মধ্যে উল্টা পাল্টা হয়ে যাবে। তাহলে এখানে ফেল মানে কি হবে তখন, মাসদার। তাহলে যার মানে মানে যার দ্বারা মাসদারটা কি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। যেমন না সেরুন, তাহলে না সেরুন একজন কর্তা, একজন ব্যক্তি, জায়েদ হতে পারে, হালাত হতে পারে, ওই হালাত জায়েদ হালাতের মাধ্যমে নুসরত ফেলটা সাবেত হয়েছে নাকি না, নাকি নাসারা সাবেত হয়েছে, ওকে নিয়ে তো নাসারা হবে, ওকে নিয়ে তো ইয়ান শুরু হবে, ও ছাড়া কি ইয়ান শুরু হবে না। তার মানে এখানে কি উদ্দেশ্য, ফেল মানে ফেলে লব্বি। তাহলে দ্বিতীয় ফেলটা মানে ফেলে লব্বি উদ্দেশ্য, প্রথম ফেলটা দ্বারা ফেলে ইসতিলাহি। আমার কথাটা বুঝছি, এটা কার মতে, ইমাম সিরাবির মতে, মানে কুফিদের মতে, সেটা বুঝে গেছে। এরপর বিসরি এবং জুমহুর, বিসরি এবং কি জুমহুর, জুমহুররা কোন দিয়ে যাচ্ছে, ওনারা বলতেছেন এখানে প্রথমে ফেল যেটা আছে, ফেল বিমানা হাদস, ফেল বিমানা কি হাদস, হাদসের উপর সিরিফ হাদসের উপর কে দালাত করে বলতেছে না, মাসদার বলতেছে না, আর মাসদার মা ইয়াদুল্লু আলা হাদসিন ফাকাত, মাসদার সিরিফ কার উপর দালাত করে, আমরা তারা বুঝতেছেন না, মাসদার সিরিফ কিসের উপর দালাত করে। আচ্ছা, তখন তো হাদসের একটি বিশ্লেষণটা করি নাই, হাদস মানে কি, হাদস মানে কি বুঝেন, তিনগাল সমষ্টি, তো মাসদার মতো হাদস আছে, শুধু মাসদার মতো তিনগাল আছে, এটা কি বলছেন আপনি, হাদস মানে কি জি, ক্ষণস্থায়ী, হুদুস মানে ক্ষণস্থায়ী একটা হয়। হাদস শব্দের অর্থ বলা হয় যে যেটা কায়েম লিগাই, বলেন যেটা কায়েম লিগাই। আপনারা এগুলা এই যতগুলা কাফের সরা আছে সেগুলোর মধ্যে হাদসের অর্থ লিখতে পারবেন, লেখা আছে কায়েম লিগরি, মোল্লা জামিত পাবেন কায়েম লিগরি কথাটা। এখন কায়েম লিগরি মানে
কায়েম লিগরি মানে এমন একটা অর্থ যা অন্যের মাধ্যমে সাবেত হয়, এমন একটি অর্থ যা অন্যের মাধ্যমে সেটাকে কি বলা হয়? হাদস। তাহলে আন্নাসু সাহায্য করা, এটা নিজে নিজে হতে পারে? বলতেছে না। আরেকজনের মাধ্যমে সাবেত হতে হবে না? তারপর মনে করেন আল কতলু, কতল করা, তাহলে সেটাও কোনো একটা ব্যক্তির প্রতি সম্পর্কিত কিনা? তাইলে বলতেছে যেটা কায়েম বিগৈরি হবে, যেই জিনিসটা কায়েম বিগৈরি হবে, যেই জিনিসটা ওই জিনিসটাই কি বলা হয়? হাদস। ওই জিনিসটাই বলা হয় হাদস। তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে ইসমুল ফাইল, ইসমুল মুশতাকুম মিন ফাইলিন, মানে মুশতাকুম মিন হাদাসিন, যেটা হাদস থেকে কি মুশতাক, বলেন না, যেটা কাকে মুশতাক। এখানে ফাইল মানে কি উদ্দেশ্য? হাদস। ফাইলটা হাদস থেকে মুশতাক হয় না? ইয়ান শুরু বলছেন, এখানে হাদস নাই। হাদস হচ্ছে কোনটা? নুসরতটা আর কি। ইয়াদরিবু আর দরবটা, দরবটা হচ্ছে কি? হাদস। আমার কথাটা বুঝে গেছে? যেটা কায়েম লিগৈরি, যেটা কায়েম লিগৈরি, যেটা অন্যের দ্বারা কি হয়? কায়েম বিগৈরি বলতে পারেন। কায়েম বিগৈরি যেটা অন্য মাধ্যমে কি হয়? সাবেত হয়, এটাকে কি বলা হয়? হাদস। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন তাহলে মিন ফাইলিন লিয়াদুল্লাহ। এখন একটা দেখেন, এখানে ফাইল মানে কি বলেছি? বলেন না, ফাইল মানে কি? আচ্ছা, একটা ফাইল ইসতিলাহি না, এখানে ফেল মানে ফেল লফজি, মানে বিমানা হাদস। বিমানা কি? জম্মুর অভিমত হচ্ছে ফেল বিমানা, বলতেছে না, ফেল বিমানা কি? হাদস। তো এখন হাদস থেকে কি ফেল বের হয় নাকি মাছদার থেকে বের হয়? বলতেছে না। হাদসের উপর তো মাছ দ্বারা দালাত করে, যে বিষয়টা বুঝেন নাই? হাদসের উপর মাছ দ্বারা দালাত করে, ফেলটা করতে আসে। ও হাদস তো মানার সাথে সম্পর্কিত নাকি লফজের সাথে? বুঝতেছেন না আপনারা? একটা হচ্ছে নুন সত্র, এটা হচ্ছে লফজ, সাহায্য করা হচ্ছে মানা। হাদস কোনটা? কি নুন সত্রটা নাকি সাহায্য করাটা? তাহলে হাদস সম্পর্কিত হচ্ছে মানার সাথে। তো মানা থেকে কি কিছু বের হয় নাকি লফজ থেকে বের হয়েছে? ইয়ান শুরু থেকে নাসর বের হয়েছে লফজ থেকে নাকি মানা থেকে বের হয়েছে? তাহলে এখানে ফেল বিমানা কি? হাদস বলেছি। তো হাদস থেকে তো ফেল কি হয় না? ইসমে ফাইল কি হয় না? মুশতাক হয় না? ইসমে ফাইল মুশতাক হবে কি থেকে? লফজ থেকে, ইয়ানি মাসদার থেকে। মাসদার আসকবিলে লফজ, হাদস আসকবিলে মানা। বিষয়টা বুঝতেছেন? মাসদার আসকবিলে লফজ, হাদস আসকবিলে মানে নু সৎ প্রোডাক্ট মাসদার, লফজের যেতে পারে, মানের যেতে পারে হাদস, মানে তার মানাটা হচ্ছে কি? হাদস। আমার কথাটা বুঝে গেছে? তো ইসমে ফাইলটা কি মানা থেকে বের হবে নাকি লফজ থেকে বের হবে? বলতেছে না, মানা থেকে বের হবে লফজ থেকে। তো আমরা এখানে মিন ফাইলে মানে মিন হাদসিন বলেছি রে, তো বলবো যে এখানে এখানে মদলুল বলে তার উদ্দেশ্য, বলেন মদলুল বলে তার মানে কি? তার বলছিয়া মদলুল বলে তার উদ্দেশ্য। মদলুল হচ্ছে কোনটা? হাদস। আর মাসদার হচ্ছে দাল। মা ইয়াদুল্লু বলছে না, তো মা ইয়াদুল্লু মানে দাল আর কি। আল মাসদার মা ইয়াদুল্লু, কারণ মাসদারটা হচ্ছে কি? দাল। মদলুল হচ্ছে হাদসটা, যার উপর দালাত করতে, তার মানে এখানে মদলুল বলে তার উদ্দেশ্য, ইয়ারে মাসদার উদ্দেশ্য। বিষয়টা বুঝে? তার মানে মূল কথা হবে এটা, এই গোলটা জমহুরের উপরই আছে, এই গোলটা জমহুরের উপরে। কিন্তু ইমাম সিরাবি কি বলেছেন, যেটা আমরা গতকালকে বলেছি, যে এটা কিসের উপর ভিত্তি করে বলেছেন? কুফিদের মতের উপর ভিত্তি করে বলেছেন। কিন্তু আমরা বলবো কুফিদের মতের উপর ভিত্তি নয়, উনি জমহুর মসলককে বলে করেছেন। এখানে ফেল বিমানা কি হবে? বলতেছে না, ফেল বিমানা কি হবে? তো যদি প্রথম ফেল বিমানা হাদস ধরেন, তখন দুনো ফেল বিমানা আপনি কি ধরতে পারবেন? ওই এখানে দুটো ফেল আছে না, মা এই মুশতাকুম মিন ফাইলিন ইয়াদুল্লাহ আলা মানান মান কামা বিহিল ফাইল, দুই ফেল বিমানা কি ধরতে পারবেন আপনি? হাদস ধরতে পারবেন। আর ইমাম সিরাবের মতটা ধরেন, প্রথম ফেল বিমানা ফেলে ইসতিলাহি, দ্বিতীয় ফেল বিমানা ফেলে হাদস, দুইটা দুই জিনিস ধরা লাজম হবে। কিন্তু যদি জমহুর অভিমত নিই, দুইটাই কি হবে? হাদসের উপর। তার মানে যেটা ফেল থেকে মুশতাক এবং যেটা হাদসের উপর কি করে? দালাত করে, মানে মান কামা বিহিল হাদস, যার মাধ্যমে হাদস সাবেত হয় তার উপর দালাত করে। বিষয়টা ক্লিয়ার না? বুঝেন নাই? তাহলে আমাদের যদি কেউ প্রশ্ন করে ফাইল এবং ইসমে ফাইলের মধ্যে পার্থক্য কি বলবেন? বলবেন শুধু ফাইল হলে সেটার মধ্যে হাদস নাই। দরাবা জাইদের মধ্যে কোনো হাদস আছে? জাইদের মধ্যে কোনো হাদস আছে না। কিন্তু এখন আমি দরেব বলবো, ওটার মধ্যে কি আছে? হাদস আছে। কথাটা বুঝে গেছে? প্লাস আমি বলবেন যে ইসমে ফাইল বলা হয় এমন কর্তাকে যেটা হাদসের উপর দালাত করে, কিন্তু ফাইল মানি এটা সবসময় না। ফাইল কখনোই দালাত করে না, হাদসের উপর দালাত করে না, বরং হাদসটা আগে থাকে।
ফাইলের মধ্যে হাদসের উপর দাঁড়াত করা কোনো কি নাই, যোগ্যতা নাই। সে যেটা হাদসের অর্থ দেয় সেটা আগের ফেলের কারণে। দরবা জাইদুন, জাইদের কাছে দরবা তো সমর্থ আছে, তো হাদস তো দরবা থেকে পাচ্ছেন, জাইদ থেকে পাচ্ছেন না। বিষয়টা বুঝে গেছে, এভাবে পার্থক্য করবেন। এরপর দেখেন কোথায় মাছদার ফ্যান মানে ফেলে লগবি আর কি, ফ্যান দিও তয় ফেলে লগবি ফেলে আসতে এখানে ফেল বলবে নাকি ফেলে লগবি, তো এটা দাঁড়াত করতেছে কি পরের ফেলে, এখানে যে ফেলে লগবি হবে সেটা দাঁড়াত করতেছে কি পরবর্তী ফেলে। বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, এগুলো সূক্ষ্মভাবে রাখে আর কি। তো বলছে বিমানাল হুদুস বলছে না, এই মান কমা বিহিল ফ্যান বিমানাল হুদুস, যে ফ্যানটা কিসের হচ্ছে, তার মানে এখানে ফ্যানটা কি উদ্দেশ্য, লগবি উদ্দেশ্য। আচ্ছা, এবার দেখেন, তো বলছে ওয়াসিকাতুহু মিনাস সুলাসিল মুজাররাদি আলা উজনি ফাইল, এটা ফাইলের ওজনে বলেছে। সুলাসি মুজাররাদের মধ্যে ফাইল ছাড়াও অন্যান্য ওজনে হয়, তবে এটা হচ্ছে কি ওজন, মশহুর ওজন, প্রসিদ্ধ ওজন। কথাটা বুঝে গেছে। এবং এটা কাসরাতুল ইসলামার ওজন। এরপর দেখেন ওয়ামিন গৈরি ইয়ানি গৈরি সুলাসি মুজাররাদ থেকে কি বলেছে, আলা সিগাতিন মুজারে, মুজারে সিগার উপর আগের অক্ষরের মধ্যে মিম নিয়ে আসবেন, শেষের আগের অক্ষর কি দিবেন, জের দিবেন। কিন্তু সামনে আমরা ইসমে মফুল বলবো, সেখানে বলবে শেষের আগের অক্ষর কি দেওয়ার জন্য, জবর। তখন এটা পার্থক্যটা বলবো কি জন্য বলেছে। এরপরে দেখেন, জি বুঝি নাই, এটা ইয়ার নাই বেশি বানা কি। এখন প্যান্ডিসটা মেমনি কেন আনা হয় সেটা তো নাহাবের আলোচ্য বিষয় নয়, সেটা হচ্ছে সরকার আছে, আপনার মাত্রা দেখে নেবেন। এখানে প্যান্ডিসটা মেমটা কেন নয়, এখানে টাকা উত্তর দিচ্ছে কত রকমের এত আছে, যেগুলো থেকে ধরেন। তারপর কেউ করেন তার আরেকটা কথা হচ্ছে দেখি, ওয়াহুয়া ইয়ামালু আমালা ফেলিহিন মারুফ ইন কানা বিমানাল হাল ইস্তিকবাল। তো বলেছিলাম কি ইসমে ফাইল আমল করার জন্য সবসময় কি শর্ত নয়, কখন শর্ত, এটা যখন মফুলে বিহির উপর আমল করবে। তো মফুলে বিহিকে নসব দিক বা মফুলে বিহির দিকে আজাবত সর্ব অবস্থার মধ্যে কী হবে, হাল ইস্তেকবাল শর্ত হবে। আমার কথাটা বুঝেন নাই। তো হাল ইস্তেকবালের কথাটা কেন বলেছে এখানে, মুতলকভাবে তো আপনার কাছে কি বলা দরকার ছিল, যে কোনো সময় বলার দরকার ছিল না, কিন্তু বলেছে কিন্তু সবসময় কেউ মফুলে বিহি থাকবে, ইসমে ফাইলটা ফেরানো আসল থেকে আসছে, তখন মফুলে বিহি কোথায় পাবেন আপনি, কথাটা বুঝেন না। তো এখানে সব কিছু বাকি রেখে হাল ইস্তেকবালকে প্রায়োরিটি দেওয়ার দরকারটা কি, বলছে রে যারা ফেলের সাথে মুসাবারটা কি হয়ে যায়, পূর্ণ হয়ে যায়। কারণ ফেলের মধ্যে সাদৃশ্য রাখতেছে না ইসমে ফাইল, লফজিতে সাদৃশ্য রাখলো, যে হরফ যেখানে সাকিন দরকার সেখানে সাকিন হয়েছে, যেখানে হরকত দরকার সেখানে হরকত হয়েছে। মানবীয় যেন কি হয়ে যায়, সাদৃশ্য হয়ে যায়। আমরা মানবীয় সাদৃশ্য কীরকম, ফেলের মধ্যে যেভাবে হাল ইস্তেকবাল অর্থ দেয়, এটাও কি অর্থ দেয়, হাল ইস্তেকবাল অর্থ দেয়। বিষয়টা বুঝে গেছে। ওই জিনিসটা ফোকাস করার জন্য মূলত কোনটা নিয়ে এসেছে, নয়তো হাল ইস্তেকবাল সবসময় কি নয় বলতেছে না, হাল ইস্তেকবাল সবসময় শর্ত হয়। কখন শর্ত হবে, যখন মাফুলে বিহির উপর আমল করবে। হ্যাঁ, নাহাবদের মধ্যে এই বিষয়ে একতলাফ আছে। যদি একটা ইসমে ফায়েলে জাহেরের উপর আমল করে, এনি মনে করেন জাইদুন দরিবুন আবুহু, তাহলে দরিবুনটা কার উপর আমল করেছে, আবুর উপর। আপনার মাথা ঘুরাচ্ছে মনে হয় আপনাদের, জাইদুন দহরিবুন আবুহু, দরেবটা কার উপর আমল করেছে, আবুহু ইসমে জাহেরের উপর কি করেছে, আমল করেছে। কোনো নাহাবিদগণ বলেছেন যখন ইসমে জাহেরের উপর আমল করে, সিফ ইসমে জাহেরের উপর আমল করবে, তখন হাল ইস্তেকবাল শর্ত, মানে মফুলের উপর আমল করতে হবে না। যে মাত্র ফাইল ইসমে জাহেরের উপর কি করেছে, আমল করেছে, সেখানে কি শর্ত, হ্যাঁ এই ব্যাপারে সকলে ইত্তেফাক, যে ফাইল যদি জমির থাকে তখন হাল ইস্তেকবাল শর্ত হবে না। সবাই এই ব্যাপারে সব নাহাবি কি মত, একমত। কিন্তু একতলাফ কোন জায়গায়, মানে মনে করেন জাইদুন কায়িমুন আবুহু, এখানে তো মফুল পাবেন না, তো ওরা বলতেছে এই অবস্থার মধ্যে কি শর্ত, হাল ইস্তেকবাল শর্ত। তবে যারা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি সহ বাকি অন্যান্য নাহাবিদরা বলেছেন ফতোয়া হচ্ছে দেখি এটার মধ্যে কি শর্ত নয়, হাল ইস্তেকবাল শর্ত নয়। শর্ত সিরিফ কোথার মধ্যে, যখন মফুলে বিহিকে কি দিবে, নসব দিবে বা মফুলে বিহির উপর আমল করবে, তখন শুধু কি শর্ত, হাল ইস্তেকবাল শর্ত। অন্যতায় প্রসিদ্ধ মত অনুসারে ইমাম জালালউদ্দিন সৈয়দের মত অনুসারে উনি আসাহকল যেটা বলেছেন সেটার উপর ভিত্তি করে বলা হচ্ছে হাল ইস্তেকবাল কখন শর্ত হবে, বলে না যখন তার উপর আমল করবে, মফুলে বিহির উপর আমল করবে, তখন কি শুধু কি শর্ত হবে, হাল ইস্তেকবাল শর্ত, অন্যথায় কি শর্ত হবে না, হাল ইস্তেকবাল শর্ত হবে না। এরপর দেখেন, আচ্ছা এখন দেখেন হাল ইস্তেকবাল মফুলে বিহির উপর বললে কেন শর্ত হয়, বিষয়টা বুঝলেন না। এগুলোর উপর আবার এতরাজ আছে, ইনশাআল্লাহ এগুলো কাফে মানানো হচ্ছে না, কাফের মধ্যে গিয়ে আলোচনা হবে। এগুলো আলোচনা করলে আমার একটু বড় লম্বা হয়ে যাবে, কারণ এখানে আপত্তি আছে সমাধান আছে, আপত্তি আছে সমাধান আছে, একটু লম্বা আলোচনা হয়ে যাবে। শুধু আমি এটুকু বলি হাল ইস্তেকবাল কখন শর্ত,
মফুল বিহির উপর আমল করবে এর পদ্ধতি। তারপর হচ্ছে ও মুতাআম্মিদান আলা মুবতাদাই ও মুতাআম্মিদান আলা মুবতাদাই, যেটা কার উপর এতবাদ করবে? বলেন না কার উপর? মুবতাদার উপর। আচ্ছা একটা বিষয় দেখেন তো, মুবতাদার উপর এতবাদ করবে, তো এতবাদটা কেন লাগে বলছিলাম? বলেন না এতবাদটা কেন লাগে? প্রথম আমরা বলছিলাম আমলটা দুর্বল। ওই বলেন না কি দুর্বল? আমলটা দুর্বল, সাদৃশ্য রাখার কারণে আমল করতেছে। তো যেহেতু সাদৃশ্যের কারণে আমল করতেছে, তো কি দরকার? এতেমাদ দরকার। তো এখানে আমাদের উপর আপত্তি করবে। কি আপত্তি? বলো মাছ ধরা তো আমাদের কিন্তু দুর্বল। মাছ ধরা কি সবল? বলতেছে না মাছ ধরা তো কি দুর্বল। তো মাছ ধরতে কি লাগে না? এতেমাদ লাগে না। এটার কেন এতেমাদ লাগে? বলতেছে দেখেন, আমরা বলেছি ইসমে ফাইল সাথে ইসমে মফউল সামনে আমরা বলবো, এগুলোর সাথে ফেরে মুজারে মুশাবাহা কি আছে? তাম্মা আছে। দেখেন একটার সাথে মুশাবাহত হচ্ছে তাম্মা, আটটার সাথে মুশাবাহত হচ্ছে ইশতিকাকের দিক। বা সময় আছে না? মাসদারের সাথে ফেরে মুজারের সাথে কোন দিকে? এটা কি মুশাবাহত তাম্মা নয়, শুধুমাত্র ইশতিকাকের দিক। যে ইশতিকাকের দিকটাই কি আসল? মাসদারটা আসল। এই ভিত্তিতে যেহেতু মাসদার ফেরের কাছে আমল করার ক্ষেত্রে কোনো এতবাদ লাগে না, মাসদারের কি লাগে না? ফেলটা তো ফরার কাছে কি লাগতেছে না? এতবাদ লাগতেছে না। তো মাসদার তো আসল, ওর কাছে কি জন্য কি লাগবে? এতবাদ লাগবে। বিষয়টা বুঝেন নাই? কিন্তু ইসমে ফাইলের সাথে ফেরে মুজারের সাদৃশ্য কোন দিক থেকে? তাম্মা, মুশাবাহা দেখি তাম্মা। তো দেখেন বলতেছে মুবতাদার উপর ভর করতে হয় মোস, এগুলো আমরা গতকালকে বলেছিলাম, এই জন্য একসাথে রিপিট করতেছি। মুবতাদার উপর ভর করতে হয়, মৌসুমের উপর ভর করতে হয়, জুরহালের উপর ভর করতে হয়। হয় নাকি হয় না? হয় না? কেন ভর করতে হয়? বলে এখানে আরেকটা উত্তর শুনেন, সেটা হচ্ছে ফেল আমাদেরকে আগে বলেছে, আপনাদের একটু অনুসরণ করেন। ইসিমটা মুসনদ হয়, ফেলটা সির্ফ মুসনদ হয়, ফেলটা মুসনদ হতে পারে না। তাহলে মুসনদ হওয়াটা কার গুণ? সির্ফ মুসনদ হওয়াটা কার গুণ? ফেলের গুণ। তো দেখেন তো, যদি আমি ইসমে ফাইলকে মুবতাদার উপর এতমাদ রাখি, যদি আমি ইসমে ফাইলকে কার উপর, তখন সেটা মুসনদ হইল না? তখন ইসমে ফাইলটা মুসনদ হবে না? মুবতাদার কি হবে? মুসনদ হবে। তো মুসনদ কি হবে? খবরটা মুসনদ হবে না। আপনারা বেশি থাকছেন কেন? খবরটা মুসনদ হবে না। তাইলে এখন দেখেন তো আবার সাদৃশ্য পাওয়া গেছে না ফেলের সাথে? ফেল যেভাবে সেফ মুসনদ হয়, এখন আমি ইসমে ফাইলকে কি বানাতে পেরেছি? মুসনদ বানাতে পেরেছি। অনুভাবে মৌসুমের পর আসলো, তো মৌসুমটা হচ্ছে মতো মুসনদ দিলাই। সিফতটা তো তার সাথে সাদৃশ্য জিনিস, তার সাথে ইসনাদ করা জিনিস নাকি না? সিফতটা মৌসুমের সাথে ইসনাদ করা জিনিস না। অনুভাবে জুলহালটা হচ্ছে মুসনদ দিলাই জিনিস। আর জুলহাল সাথে যা সাদৃশ্য, যা বলছেন হাল, সেটা হচ্ছে জুলহালের প্রতি কী করা হয়েছিল? মুসনদ করা হয়েছিল। তো তার মানে মুসনদ বলেন, আপনি সিফত বলেন, আপনি খবর বলেন, সবগুলো কার প্রকার রে? মুসনদের প্রকার। সবগুলো কার প্রকার? মুসনদের প্রকার। তো ফেল যেভাবে মুসনদ হয়, আমি ইসমে ফাইলকে কী করতে পেরেছি? মুসনদ করতে পেরেছি। বিষয়টা বুঝেন নাই মনে হয়? এই জন্য এই তিনটার উপর বর করে। তো এখন বলবেন হুজুর এই ইয়ার উপর কেন বর করে? আলিফ লাম ইস্তেফাম, দুটো আলিফ লাম ইসলাম মধ্যে হামদা ইস্তেফাম, মায়ে নাফিয়া ইয়ানি হরফে নবী, এগুলোর উপর কেন বর করে? বলা হচ্ছে দেখেন, হরফে ইস্তেফাম এবং হরফে নবী আমরা সামনে আলোচনা করবো, এগুলো আপনার সামনে আসবে। এগুলোর আসল হচ্ছে ফেরের উপর দাখিল হওয়া। ইসিমকে কি নবী করা যায়? মানে যে ইসিমের মধ্যে মা নাই, হুদুস নাই, সেটা কি নবী করা যায় নাকি মূলত ফেলকে নবী করতে হয়? আপনারা ফ্যানের মধ্যে নবী ফেরা মাছ মারবে বলেছেন, আবার ইসিমের মধ্যে নবী ও মুখ এটা বলেছেন, নবী জামেদ, নবী মাছ এরকম বলেছেন, কিছু করেন নাই। তার মানে নবী হওয়াটা কার গুণ? তো নবীর উপর এতবাদ কেন করে? যেন আবার ফেলের সাথে মুশাবাহা তাম্মা হয়ে যায়। কারণ ফেল যেভাবে নবীর সাথে সাদৃশ্য, নবী যেভাবে ফেলের সাথে খাস, অনুভাবে নবীর পরে ইসমে ফাইল আনার দ্বারা দাঁড়াত করতেছে, এই ইসমে ফাইলটা বরাবর কাছে সাদৃশ্য রাখতেছে, ফেলের সাথে সাদৃশ্য রাখতেছে। বিষয়টা বুঝে গেছে? অনুভাবে হরফে ইস্তেফাম, যদি বা ইস্তেফাম ইসিমকেও করা যায়, কিন্তু ইস্তেফামের আসল হচ্ছে কার সাথে করা? ফেলের সাথে করা। সামনে আমরা আলোচনা করবো। ইস্তেফামের আসল হচ্ছে কার সাথে করা? ফেলের সাথে করা। এই জন্য ইস্তেফামেরও কি করে? বর করে। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? আমার কথাটা বুঝতেছেন? এখন আলিফ লামে মৌসুলের সাথে কেন বর করে? এখানে আলিফ লাম বিবা নাকি? আলিফ লাম আল্লাদি নয়, মানে এখানে আলিফ লাম বিবা না, ইসমে মৌসুল, মানে এটা আলিফ লাম ইসমি। এখানে শুধু আলিফ লামই উদ্দেশ্য, কি উদ্দেশ্য নয়? ইসমে মৌসুল উদ্দেশ্য নয়। তো আলিফ লামের সাথে হলে কেন হয় এরকম, সেটা সামনে আমরা আলোচনা করতেছি। দেখেন এবার
তারা এই বিষয়টা বুঝেছেন তো, কেন মুক্তার বরবর করে, কেন মৌসুমের বরবর করে, কেন জুলহালের বরবর করে, আপনারা এগুলো লিখে নেবেন। আবার কেন হামদা ইস্তেফামের বরবর করে, তারপর কেন নবী হরফে নবীর বরবর করে, বিষয়টা বুঝে গেছেন। এরপর আসেন, তারপর এখানে আমরা একটু কথা বলতেছি, ফাইন কানা একটা আপনারা ক্লু পাবেন। আপনাদের যেটা প্রশ্ন দিয়েছিলাম আমি, যে এখানে মুক্তদাকে মারা ফেলছে, জুলহালকে মারা ফেলেছে, তবে মৌসুফকে মারাবে কেন, নাকেরা কেন, মৌসুফকে নাকেরা কেন, একটু করে হিন্টস পাবেন। দেখেন সেটা কি বলতেছেন, ফাইন কানা বিমানাল মাঝি বলছে না, যখন সেটা কিসের অর্থ দেন, ভালো করে বুঝেন, মানে মাঝের অর্থ দেন আর মাঝির সাথে হাস হয়ে যায়, যখন সেটা মাঝির সাথে হাস হয়ে যায়। ওয়াজাবাতিল এজাফত, এজাফতটা কি হয়, ওয়াজিব হয় মানান, কি এজাফত এটা বলেন না, এজাফতে মানবী। একটা ভালো করে কথা বুঝেন, এজাফতে এজাফতে মানবী মানে কি, এজাফতে মানবী মানে কি, আমরা থেকে মুক্ত মানে এজাফতে মানবী মানে কি, প্রথমটা হচ্ছে মুজাফটা শিখায় সিফত না হওয়া, গোলাম মুজাহিদিন বা আব্দু জাহিদিন, মুজাম্মুদ এজাফতে মানবী, অথবা মুজাফটা শিখায় সিফত হওয়া তবে মুকুলে ব্যক্তি আজমত না হওয়া, সেটাও কি এজাফতে মানবী। আবার এখানে একটা আরেকটা এজাফতে মানবী বলতেছে, বলতে কোনটা, যখন ইসমে ফাইল, আচ্ছা ইসমে ফাইল কার সাথে আদেশ রাখে, কোন ফাইলের সাথে, ফাইলের মধ্যে আমাদের হারেস ইকবাল, যখন ইসমে ফাইলের মধ্যে মাঝিটাই খাস হয়ে গেল, এখন কি আর ফাইলের মুদারিসের সাদৃশ্য আছে, খাস হয়ে গেছে মাঝি, আর ফাইলের মুদারিসের সাদৃশ্য আছে নাই, যেহেতু ফাইলের মুদারিসের সাথে সাদৃশ্য নাই, তো এখন ইসমে ফাইল কার সাথে সাদৃশ্য রাখবে, ফাইলের মাঝির সাথে, বুঝতেছে না। ইসমে ফাইল প্রথমে আমরা ইসমে ফাইলকে আমল দিছি কার সাথে সাদৃশ্য রেখে, আপনারা বুঝতেছেন না মনে হয়, আমরা লফজি সাদৃশ্য দিয়েছিলাম, মানবী সাদৃশ্য দিয়েছিলাম, আমরা লফজি সাদৃশ্য দিয়েছিলাম, মানবী সাদৃশ্য দিয়েছিলাম, কার সাথে, ফেলের সাথে। যখন ইসমে ফাইলটা তার ফেলের সাথে, ইয়ানি ফেলের মুদারের সাথে আর সাদৃশ্য রাখতে পারতেছে না, বলুন তো এখন ইসমে ফাইলটা কোথায় ঢুকবে, কি ফেলের মাঝে ঢুকবে নাকি তার আসল ইসিমে চলে যাবে, কারণ ইসমে ফাইল আসল হচ্ছে সেই ইসিম হবে, নামই বলতেছে কি, নামই বলতেছে কি, তো আমল করতেছে কেন, ফেলের মুদারের সাথে সাদৃশ্য রাখার কারণে। তো যখন সাদৃশ্যতা চলে গেল, ডুববে কোথায়, আবার ইসিমে দিয়ে চলে যাবে। তো ইসিমের মধ্যে শক্তিশালী আলামত কোনটা, এজাফত হওয়া, ইসিমের শক্তিশালী আলামত কোনটা, এটা আমরা আগেই বলেছিলাম আপনাদেরকে, ইসিমের শক্তিশালী আলামত কি, এজাফত হওয়া, যেহেতু ইসিমের শক্তিশালী আলামত হচ্ছে এজাফত হওয়া, সেহেতু সেটা শক্তিশালী আলামত দিকে বোঝাবে যে সে কি হয়ে গেছে, এজাফত। তো এজাফত হওয়ার মধ্যে বোঝাচ্ছে আমি আর কোথায় নাই, ফেলে নাই, বলেন না, আমি আর ফেলের সাথে সাদৃশ্য নাই, এখন আমি টোটালি একদম খালেস নিয়ে কোথায় ঢুকে গেছি, ইসিমের ভিতরে ঢুকে গেছি, কারণ আমার মধ্যে আর ফেরের সাথে কি নাই, সাদৃশ্য নাই, যেহেতু আমি কার সাথে হাস হয়ে গেছি, ফেরা মাদির সাথে হাস হয়ে গেছি, যেটার সাথে তসবি দিয়েছে তসবিটা আমার মধ্যে আর নাই, মানে ওয়াজিহের তসবিটা আমার সাথে আর নেই। কথাটা বুঝে সে না বুঝেন নাই, আপনারা কিছু বুঝতেছেন না মনে হয়, কিন্তু মাঝের অর্থটা আছে, মাঝের অর্থটা আছে, আমরা তো আর মাঝের সাথে সাদৃশ্য দিই নাই, যেটা ওয়াজিহের তসবি সেটা চলে গেছে। আপনারা বালাগতের মধ্যে বলেছেন, যখন ওয়াজিহের তসবি চলে যায় তখন সেটা মুসাব্বা বিয়ের মতো থাকে না, থাকবে কি চলে গেছে রে, ওয়াজিহের তসবি। এখানে ওয়াজিহের তসবি ছিল হারেস ইকবাল, হারেস থেকে ওয়াজিহের তসবি চলে গেছে, যখন ওয়াজিহের তসবি চলে গেছে তখন সেটা কিতা থাকবে না, ফেরা ভিতরে থাকতে পারবে না। এটা মাঝির অর্থ দিচ্ছে না, কিসের অর্থ দিচ্ছে না, আমাদেরকে দরকার নাই, এখানে ওয়াজিহের তসবি শেষ, এটা আর ফেরার ভিতরে নাই, সুতরাং কোথায় দাখিল হবে, মাঝির মধ্যে, এই ইসিমের মধ্যে। যখন ইসিমের মধ্যে দাখিল হয়েছে, ইসিমের শক্তিশালী আলামত হচ্ছে কি হওয়া, এজাফত হওয়া। তো সেই এজাফতের মাধ্যমে বুঝিয়ে দিয়ে যাচ্ছে আমি টোটালি আর কোথায় নাই, বিষয়টা বুঝে গেছেন। আচ্ছা দেখেন, তাহলে কিন্তু জাইদুন দরিবু আমরিন আমসি, তাহলে দেখেন তো জাইদুন দরিবু আমরিন আমসি। আচ্ছা ফেল যে এতমাদ করেছে একটা বিষয়ের উপর, সর্ব অবস্থার মধ্যে ইত্তেফাক যে ফেল ইসমে ফাইল ছয়টা বিষয়ের উপর কী করবে, এতমাদ করবে, তার ফাইলটা জাহের হোক, তার ফাইলটা সলিহ হোক, এ ব্যাপারে এজমা হয়ে গেছে যে কী হবে, সবসময় কি লাগবে, এতমাদ লাগবে। কথাটা যদি একটা মত এটা পাওয়া যায়, যখন ইসমে জাহের আমল করবে তখন কি এতমাদ তো শর্ত, কিন্তু সবসময় কি শর্ত, এতমাদ শর্ত। আর ইস্তেফাল কখন শর্ত হবে, মকবুলে বিহির উপর আমল করবে। এখন একটা বিষয় দেখেন, জাইদুন দরিবু আমরিন আমসি,
জাইদুন দরিবু আমরিন আমসি। আচ্ছা আপনার একটা ইয়া করে তো দেখি, তরকিব করেন। জাইদুন করিমুল বলদি, তরকিব করেন। করিমুল বলদ কোন এজাফত? এজাফতে মানবী। মুজাফটা সিগাই সিবত হয়েছে, এগুলো আমরা আগে বর্ণনা করেছিলাম। কিন্তু কার দিকে এজাফত হয় নাই? মামুল মফুলে বিহির দিকে এজাফত হয় নাই। বলদটা কি মফুলে বিহি নাকি মফুলে বিহি? করিমুল বলদ মানে কি? শহরের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি, তার মানে মফুলে বিহি। এটা কি হবে না? এজাফতে লফজি হবে না, এজাফতে কি মানবী। তো তরিক বলো তো দেখি। জাইদুন বলতেছে না, কি বলেন না, এটা আবেও তো রাখছে কি জন্য? জাইদুন মুক্তদা, তারপর করিমুন শিবাবেন বলবেন নাকি শুনেছে মুজামুজাবিলাই বলবেন? কারণ এটা তো মানবী। আব্দু জাইদিন মুজামুজাবিলাই জি, এটা আলাদা তো মানবী না, আলাদা তো মানব মধ্যে কীভাবে হয়? মুজামুজাবিলাই হয় না। ভালো করে জিনিসটা খোলাসা করবেন। করিমুল বলারটা এজাফতে মানবী ঠিক আছে। এজাফতে মানবী মানে এটা কেউ মুজামুজাবিলাই বলতেই হবে এমন কোনো কথা নেই। কথাটা বুঝেছি? জাইদুন করিমুল বলদ, যদি করিমটাকে আপনি শিবাফেল না বলেন এজাফতে মানবী হওয়ার কারণে, আপনি আব্দু জাইদিন এখানে সিগাই সিবত হয় নাই, এই জন্য সরাসরি মুজামুজাবিলাই বলেছেন। করিমুল বলদ যদি এটাকে আপনি শিবাফেল না মানেন, তার মানে জমির বিবেরা যদি না মানেন, তো জমির না হলে তো করিমাতুন বলার দরকার ছিল। আপনি কি জাইদুন করিমাতুল বলদ বলতে পারবেন? বলেন না, জাইদুন করিমাতুল বলদ বলতে পারবেন? করিমা বলতে বাধা দিচ্ছে কি আপনাকে? জমিরে। তার মানে 100% কি বলতে হবে? শিবাফেল বলতে হবে। করিমুল বলদ কিভাবে তরকিব হবে? করিমুল শিবাফেল, জমিরে হুয়া ফাইল, শিবাফেল ফাইল মিলে শিবা জুমলা ইসমি হয়ে মুজাফ, জাইদিন মুজাফিলে, তো মুজাফিলে মিলে খবর হবে। বিষয়টা বুঝে এসে অনুপাবে এটা তরকিব কিভাবে হবে? জাইদুন জি বালাদা কি বালাদা মুজাফিলাই, দুঃখিত আমি একটা বলছি, এটা উল্টা হয়ে গেছে। জাইদুন করিমুল বলদ, তাহলে করিমুলটা শিবাফেল, জমির হুয়া ফাইল, তারপর শিবা ফাইল মিলে শিবা জুমলা ইসমি হয়ে মুজাফ, তারপর আল বালাদি মুজাফিলাই, মুজাফিলাই মিলে কি হবে? খবর হবে। এরপর দিকে তারপর এখানে কি বলা হচ্ছে? জাইদুন দরিবু আমরিন আমসি, তখন তরিব কিভাবে হবে? জাইদুন মুবতাদা, দরিবু শিবাফেল, জমির হুয়া। আপনি দরিবা তো বলতে পারবেন? তার মানে 100% বাধা দিচ্ছে কি আপনাকে জমিরে? এটা জমি ধরতে হবে। দরিবু শিবাফেল, জমির হুয়া ফাইল, শিবাফেল শিবা ফাইল শিবা জুমলা ইসমি হয়ে মুজাফ, আমরি মুজাফিলাই, আমসি মফুলে বি, মুজাফ মুজাফিলাই মফুলে বি মিলে মুজাফ মুজাফিলাই মফুলে বি মিলে কি হবে? খবর হবে। কথাটা বুঝে যাচ্ছে? মুতাহামা জুমলা ইসমিয়া। এরপর আচ্ছা এখানে একটা কথা বলেছেন, হাদা ইদা কানা মুনাক্কারান, যখন এখানে কি হবে রে, মানে হাল ইস্তেকবাল শর্ত কখন হবে? হাজা মানে কি? হাদা শর্তু হাল ওয়াল ইস্তেকবাল, হাদা শর্তুল হাল ইস্তেকবালের শর্তটা কখন হবে? ইজা কানা মুনাক্কারান, যখন এটা কি হবে? কারণ যখন নাকেরা হবে হাল ইস্তেকবালের ফায়দা দিবে, তখন আপনি যদি মৌসুফ নাকেরা হয় তখন তার সিফত বুঝতে পারবে কিনা? কারণ এই যখন সেটা হাল ইস্তেকবাল অর্থ দিবে তখন সেটা এজাফতে লফজি না, বলতেছে না, তখন এজাফতে কি? তো যখন এজাফতে লফজি হবে ভালো করে বুঝবেন, যখন এজাফতে লফজির সত্য হচ্ছে হাল ইস্তেকবাল অর্থ দেওয়া। যখন এজাফতে লফজি হয়েছে, এজাফতে লফজিকে মানে ফায়দা দেয় না কেরা ফায়দা দেয়? নাকেরা ফায়দা দেয়। আমার কথাটা বুঝতেছেন? তো এটা সিফত কার হবে? ওই সিফত কার হবে? এখানে মৌসুফ নাকেরা কেন ব্যবহার করা হয়েছে? কারণ সংজ্ঞা দিচ্ছে হাল ইস্তেকবালের। ওই উদাহরণ দিচ্ছে কার? বলতেছে না, উদাহরণ দিচ্ছে কার? হাল ইস্তেকবালের যেহেতু উদাহরণ দিচ্ছে তার মানে ইসমে ফাইলটা 100% নাকেরা হবে। যেহেতু হাল ইস্তেকবালের কথা দিচ্ছে তার মানে ইসমে ফাইলটা কি হবে? তো ইসমে ফাইলটা যদি নাকেরা হয় তার মৌসুফটা কি হবে? এই জন্য মৌসুফটা নাকেরা উল্লেখ করছে আর কি। এটা নির্দেশ করার জন্য যে উদাহরণ যেটা আসছে সেখানে বাস্তবেও কী হবে? মৌসুফটা কী হবে? নাকেরা হবে। যেমন দেখেন তো উদাহরণের মধ্যে ইন্দি রজুলুন দরিবুন আবু আমরা মৌসুফ কোনটা? বলতেছে না মৌসুফ কোনটা? এখানে বাস্তবেই মৌসুফ কী হবে? নাকেরা হবে। সেটার দিকে ইশারা দেওয়ার জন্য এখানে কি এনেছে? কি বলেন না? কি এনেছে? নাকেরা এনেছে। কথাটা বুঝে সেটা বুঝেন নাই, বিষয়টা বুঝে গেছে। এবার যদি বলেন শুধু মৌসুল, এটা কেন নাকেরা এনেছে? এটা তো আর কোনো দিকে নাকেরা মৌসুল নাকেরা হওয়া সম্ভব
বলতেছে না মৌসুলটা না কেরা সম্ভব? আচ্ছা ইসমে মৌসুল কি না কেরা হয় না মারা হয়? বলতেছে না তো বলবে তো এখানে তো এরকম কোনো সম্ভাবনা নাই। তো এখানে মৌসুল না কেরা কেন আছে? আচ্ছা না কেরা শব্দের অর্থ কি বলেন না? তা আপনারা কিছু বলেন অনির্দিষ্ট আটটা অর্থ কি? মেন অর্থ কি? অপরিচিত। না কেরা শব্দের অর্থ মেন অর্থ হচ্ছে কি? অপরিচিত। এখানে মৌসুল মানে কি উদ্দেশ্য? আলিফ লাম ইসমে মৌসুল না, এটা কি পরিচিত না অপরিচিত? আপনি যখন ইসমে মৌসুল আনেন তখন কি আল্লাদি আল্লাদের এর আগে কি আলিফ লাম এটা বলেন নাকি আল্লাদি আল্লাদের নাম রাখেন? আলিফ লাম কেউ বলে, তার মানে এটা কি নয়? পরিচিত নয়। তো অপরিচিত মৌসুল থেকে বোঝানোর জন্য মৌসুলকে কি এনেছে? না কেন এনেছে। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? বুঝতে চান না মনে? মৌসুলকে কেন না কেন এনেছে? আবার এটা অপরিচিত না, এটা বাস্তবেই কি হবে? না কেন হবে? মৌসুলটা বাস্তবে কি হবে? কারণ উদাহরণ কিসের এনেছে? হাল ইস্তেকবালের উদাহরণ কিসের এনেছে? হাল ইস্তেকবাল। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন যদি হাল ইস্তেকবালের কথা না আনতো তাহলে এটা আল মৌসুল দেখতো। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন তারপর আর দেখেন তো সবগুলো মারেফা, হামজাতুল ইস্তেফহাম মারেফা, হরফুন নবী মারেফা, শুধু দুইটাকে কি আনছে? কাকে আগে? মৌসুলকে। এগুলো নোট করে রাখবেন কেন এরকম আনছে। তারপর দেখেন হাদা ইদা কানা মুনাক্কারান, যখন এটা কি হবে? না কেন হবে। আম্মা ইদা কানা মুআররাব বিল্লাম, যখন ইসমে ফাইলটা মুআররাব বিল্লাম হবে ইয়াস্তাবি ফিহি জামিউল আসমিনা, তার মধ্যে সমস্ত জমানা কি হয়ে যাবে? আচ্ছা সমস্ত জমানা এক সমান কেন হয়ে যায়? একটু আমি এটা নিয়ে বিশ্লেষণ করি। আলিফ ইসমে ফাইলের উপর যখন কি প্রবেশ করে? আলিফ লাম প্রবেশ করে, তখন সমস্ত জমানা একরকম হয়ে যায় কেন? তো এটার মেন উত্তর হচ্ছে দেখেন আলিফ লাম যেটা হবে ইসমে মৌসুল আছে সেটা কার সাথে সাদৃশ্য বলুন তো? আলিফ লাম আরবের সাথে না, মানে আলিফ লাম হরফির সাথে। আপনাদেরকে এই প্রকার বর্ণনা করছিলাম না, আলিফ লাম দুই প্রকার, হরফি ইসমি। প্রথমে জায়দা গরে দায়দা, গরে দায়দা হলো দুই প্রকার, ইসমি হরফি। যেটা আলিফ লাম আরবে সেটা কি হরফি না ইসমি? বলতেছে না। আর রজুল আলিফ লামটা কি? হরফি। তো আলিফ লামে মৌসুলটা কার সাথে সাদৃশ্য? আলিফ লামে হরফির সাথে। তো আলিফ লাম কার উপর? ইসিমের উপর দাখিল হয় নাকি ফেরের উপর? বলেন না, আলিফ লাম কার উপর দাখিল হয়? তো যখন ইসমে ফাইলের উপর আলিফ লাম দাখিল হয়েছে তখন আর কি ফেরের সাথে সাদৃশ্য আছে? কারণ ফেরের মুদারের উপর আলিফ লাম প্রবেশ করে না। তাহলে ফেরের মধ্যে থেকে সাদৃশ্য দূর হয়েছে কিনা? যেহেতু ফেরের মধ্যে সাদৃশ্য দূর হয়ে গেছে এটাকে আর হাল ইস্তেকবালের সাথে বেঁধে রাখা যায় না। এটা মাঝের অর্থ দিতে পারবে, হার অর্থ দিতে পারবে, মুস্তাকবিলের অর্থ দিতে পারবে। সেটা বুঝে গেছেন? দেখেন নাহবু জাইদুন আদ-দারিবু আবুহু আমরান, জাইদুন আদ-দারিবু। ওই জাইদুন তো কি হবে? বলেন না, মুবতাদা হতে পারে, মৌসুফ হতে পারে। দুইটা আবার যোগ্যতা রাখে কিনা? রাখে। এটা মৌসুফ আবার কি রাখে? যোগ্যতা রাখে। তাহলে জাইদুন মুবতাদা ধরবেন, আদ-দারিবু আবুহু আমরান কি ধরবো? খবর ধরবো। কথাটা বুঝে গেছে না? বুঝেন নাই? বুঝছেন তো কথা? এরপর ইসমে মফউল নিয়ে আলোচনা করি। ফাসলুন ইসমু মফউল, ইসমুল মফউল। এখন কি নিয়ে আলোচনা? ইসমে মফউল নিয়ে আলোচনা। ইসমুল, জি বুঝি নাই? তখন অর্থ হবে এমন জায়েদ যার পিতা আমরকে প্রহারকারী। তখন এক একটা ফের মেনে নেবেন আর কি, যা জাইদুন কীভাবে, ঠিক আছে? আর যদি মৌসুম না ধরে মুক্ত ধরেন তখন তো সরাসরি হবে জায়েদ যার পিতা আমরকে গাড়ি প্রহারকারী। এরপর দেখুন এটা অর্থ দিবে। দেখেন আদ-দারিবু বিমানা আল্লাযী দরাবা অথবা আল্লাযী কি ইয়াদরিবু। তো তোর কি চাইলে আপনি মানাটা ভেঙে ফেলতে পারবেন। তার আল্লাযী দরাবা অথবা আল্লাযী ইয়াদরিবু অথবা যেরকম আছে সেরকম রেখে করতে পারবেন। এরপর দেখেন ফাসলুন, জি মানা তো ঠিক আছে। তো আল্লাযী দরিবুন বললো আল্লাযী ইয়াদরিবুর অর্থ হচ্ছে না। তো দরিবুনকে দরিবুন রাখার সমস্যা কোথায় হচ্ছে? এমনি দেখেন সেলাটা সবসময় পরিপূর্ণ জুমলা হয়। সেলা সবসময় কখনো শিবা জুমলা বলতেছে না। সেলা কখনো শিবা জুমলা মানে নিসবতে নাকেস। শিবা জুমলা হচ্ছে নিসবতে নাকেস, আপনাদেরকে আগে বর্ণনা করা হয়েছে। শিবা জুমলা নিসবতে নাকেস, এই জন্য তো কারোর সাথে যুক্ত হতে হয়, নয়তো মুক্তার সাথে যুক্ত হতে হয়, নয়তো খবরের সাথে যুক্ত হতে হয়। হ্যাঁ সরি খবর বলতেছি, যেহেতু মৌসুর সাথে যুক্ত হয়, মৌসুর সাথে যুক্ত হয় কি না? আর নিসবতটা কি? নাকেস। তো এখন সেলা তো কি হতে পারে? নিসবতে নাকেস। সেলার মধ্যে কি হতে হবে? পরিপূর্ণ বাক্য হতে হবে। তো আল্লাযী দরিবুন বললো তো সেটা আল্লাযী ইয়াদরিবুর অর্থে নাকি না? তো নিসবতে নাকেস কোথায় হয়েছে? নিসবতটা কি আছে? দাম আছে। এরপর দেখেন তারপর ইসমুল ফাইল। এখন ইসমুল ফাইল আলোচনা, ইসমুল মফউল, ইসমুল মফউল নিয়ে আলোচনা। ইসমুন এটা এমন একটা ইসিম
মুশতাকুম মিন ফাইলিন, তো এখানে ফাইল মানে কি হবে? ফাইল হলো বিয়ানি মাসদার, এটা মাসদার থেকে কি উত্তোলিত। কারণ জুমহুর অভিমত হচ্ছে ফেল বলেন, ইসমে ফাইল বলেন, ইসমে মফুল বলেন, সবগুলো কার থেকে বের হয়? মাসদার থেকে, নয় ফেল থেকে। এটা ফেল থেকে বের হয় না, কার থেকে বের হয়? মাসদার থেকে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, এই যে আমরা এতেমাদ শর্ত বলছি, হাল ইস্তেকবাল শর্ত বলছি, কুফিরা বলছি কিচ্ছু লাগবে না, হাল ইস্তেকবালও লাগবে না, এতেমাদ কিচ্ছু লাগবে না, সরাসরি কী করতে পারবে? ইসমাইল আমল করতে পারবে। তাদের মধ্যে আপনি যখন আটকে যাবেন বলবেন আমি কুফিদের মতটাকে গ্রহণ করলাম এখন থেকে, ঠিক আছে? এটা তো আর মাযহাব না, আপনি চাইলে কুফির দিকে তো দৌড়েন, চাইলে বিসরির দিকে দৌড়েন, বিষয়টা বুঝে গেছে? এরপরে আসেন, যেমন আমরা ইয়া তলিয়ান জাবালান, ওই ইয়া তলিয়ান, আমরা বলতেছি তলিয়ানটা কার উপর ভিত্তি করে আমল করছে? পারবে না তার উপর ভিত্তি করে। কারণ এখানে 6টা বস্তু বলছেন, এগুলো হচ্ছে মশহুর। মশহুর হচ্ছে কয়টা? 6টা। হরফে নাদার উপরে কি করতে পারে? এতেমাদ করতে পারে। তো এখানে হরফে নাদার উপরে এতেমাদ করেছে। আর কুফিরা বলতেছে আমাদের তো এতেমাদেরও দরকার নাই, তাই এখানে হরফে নাদা কি যেন বলতে হচ্ছে, ঠিক আছে? মশহুর করে বলছে কিছু বলতে হবে না, কারোর উপরে এতেমাদ দরকার নাই, কোনো হাল আসতে পারে শর্ত করা দরকার নাই, সব বলে দিতে পারবে, ভেড়া মাঝি মোজারে হাল সব কিছু দিতে পারবে। এরপরে দেখেন ফসলুন। আচ্ছা দেখেন, তাইলে মুশতাকুম মিন ফাইলিন, কার থেকে মুশতাক হয়েছে? ফেল থেকে মুশতাক হয়েছে। আচ্ছা, তো বলছে কি এই কীরকম ফেল? মুতাআদ্দি। হ্যাঁ, কীরকম ফেল রে? মিন ফাইলিন, মুতাআদ্দিন হয়েছে। ইয়াটা আছে, একটা ইয়া ছিল না লাস্টে? তুমি বলতে ইয়াটা কোথায় গেছে? মুতাআদ্দি বললে একটা ইয়া থাকে না লাস্টে, ইয়াটা কই গেল? তুমি বলো, তোমার ডামিগুলো ভাড়া কি জন্য? কোথায় গেছে রে ইয়াটা? তালিল হয়েছে, চলে গেছে আর কি। মুতাআদ্দিন তালিল হয়েছে, এটা ইয়াটা পড়ে গেছে, বুঝানোর মনে হয় বুঝছে কিনা? এখানে হয়েছে মুতাআদ্দিন ছিল, তো জেরে পরে জের বাড়ি, জেরটাকে আমি সাকিন করে দিলাম, এখন তনমিনও সাকিন, ইয়াও সাকিন, ইয়াটা পড়ে গেল, তো মুতাআদ্দিন আর কি। সহজ না, এটা বলতে পারো না। মুস্তাকিম মিন ফাইলিন মুতাআদ্দিন, এটা কোন ফেল থেকে নেওয়া হয়েছে? কারণ ফেলের আদত থেকে কি আসবে না? মফুল আসবে না। এবার লিয়াদুল্লাহ যেন দালাত করে আলামান ওয়াকা আলাইহি, ওই বিষয়ের উপর, আলামান ওই বিষয়ের উপর, ওই ব্যক্তির উপর, মান ওয়াকা আলাইহি যার উপর কি হয়েছে? ফেল ওয়াকি হয়েছে। তার আগেরটা বলছে আলামান কমা বেহি, এটা হচ্ছে আলামান ওয়াকা আলাইহি যার উপর ফেলটা পতিত হয়েছে। তাহলে দেখেন ওয়াসিগাতু, তার সিগা হচ্ছে মিনা। আচ্ছা, তাহলে এখানে হুদুস আছে না? মানে হাদু আছে কিনা? এখন যদি কেউ প্রশ্ন করে মফুল এবং ইসমে বলে পার্থক্য কি বলবেন? বলে ইসমে মফুলের মধ্যে মানে হাদু আছে, কিন্তু মফুলের মধ্যে কোনো কি থাকে না, মানে হাদুস থাকে না। এরপর দেখেন ওয়াসিগাতু, তার সিগা হচ্ছে মিন মুজাররদি সুলাসি, তার থেকে সুলাসি মুজাররদ থেকে, আলা উজনি মফুলি, এটা প্রসিদ্ধ উদাহরণ। ওজন হয়তো আরও ওজন আসে, তো লফজান হয়তো এই ওজনটা কি থাকবে? লফজি থাকবে। যেমন কামাদরুবিন, যেমন কি রে? কামাদরুবিন মানে যেমন মাদরুব। আও তাকদীরান, অথবা কী হবে ওজনটা? তাকদীর হবে। যেমন মাকুলুন, কামাকুলিন, তো মাকুলের মধ্যে মাকুলনটা দেখা যাচ্ছে, কিন্তু কি তাকদীরি। এরপর দেখো অমারমিউন। আচ্ছা, একবারটা দেখেন তো, তালিল করা সিগাগুলোকে বলেছে কি? তাকদীরি। আর তালিলহীন সিগাকে লফজি। তো ইসমে ফাইলের মধ্যে তো তালিল হয় নাকি হয় না? হাজুন, এটা কি ফাইলের ওজন আসছে? তারপর মনে করেন ঠিক আছে, হাজের মধ্যে বলো যে হাজুন ছিল, কিন্তু আবার দৃষ্টিতে বোঝা যাচ্ছে না। তারপর মনে করেন আপনি রমিন, এটা তার ফাইল ওজন আসে নাই, দেখেন তো তকদির কথাটা বলে নাই, বলছে, কিন্তু এখানে সে কি বলতেছে? তকদিরি বলে। কেন তকদিরি বলতেছেন? দেখেন রমিন বলি, হাজুন বলি, যেটাই বলি না কেন, ইসমে ফাইলের যেটা মূল চিহ্ন, ইসমাইলের চিহ্ন কোনটা? আলিফ ইসমাইল, এটা বাদ গেছে, বাদ গেছে। কিন্তু তকদির বলার কারণ কি? মাঝে মাঝে ওয়াওটা সহ নাই, মানে মিউন ওয়াও কই, ওয়াও মফুল আছে, আলামত চলে গেছে না, এই জন্য কি বলেছে? তকদির। কিন্তু ওইখান থেকে ইসমাইল থেকে কখনো কি হবে না? আলামতটা আলিফটা ছুটবে না। এরপর দেখুন, এই জন্য তকদির কথাটা উল্লেখ করেছে। ওয়ামিন গায়রিহি, এই यानी গায়রি সুলাসিন মুজাররদ কা ইসমিল ফাইল, এটা কিসের মতো রে? কা ইসমিল ফাইল মানে ওই শুদ্ধ ব্যাকবিষ্টে মি মানবেন, ঠিক আছে? এখন কি তবে কি কা ইসমিল ফাইল বিফাত্তি, তবে বিফাত্তি মা ক্বাবলাল আখির, তবে শেষের পূর্বে কি দিবেন? ওয়া শেষের পূর্বে কি দিবেন? জবর দিবেন। আর ওইটা হলে
ইসমে ফাইলের মধ্যে শেষের পূর্বে জের। আচ্ছা একটা বিষয় বুঝেন তো, ইসমে ফাইলের মধ্যে শেষের আগের অক্ষর জের, ইসমে মফুলের মধ্যে শেষের আগের অক্ষর জবর, কেন এই পাত্রটা কেন করেছে? বলতেছে ইসমে ফাইল থেকে ফাইলের চেয়ে মফুলের ব্যবহারটা বেশি, ফাইলের চেয়ে মফুলের ব্যবহার বেশি না? ফাইল কয় প্রকার? ফাইল তো একরকমই হয়, মফুল কয় রকম হয়? 5 রকমের। তাহলে মফুলের ইস্তেমাল বেশি না ফাইলের ইস্তেমাল বেশি? বুঝে নাই? সরফিরা স্টাইল উত্তর দিবি, আমরা নাহাবিরা স্টাইল উত্তর। মফুল বেশি না ফাইল বেশি? কারণ ফাইল তো মাত্র একটা প্রকারই থাকে, মফুলের 5 প্রকার। যেহেতু মফুল বেশি তার মানে মফুলের ইস্তেমালও বেশি। তো ইস্তেমাল বেশি হওয়া কি সহজকে চাই না কঠিনকে চাই? আমরা বুঝি কসরতুল ইস্তেমাল কাকে চাই? সহজকে। এই জন্য মফুলের শেষের আগের অক্ষরে সহজ শর্ত দিয়ে জবর দিয়েছি। আর যেটা কম ইস্তেমাল ফাইল মানে একটা আছে কয়টা, একটা, এটাকে কি দিয়েছে? যেটা দিয়েছে, এটার মধ্যে বাইরের সমস্যা নেই। যেমন কামুদ হালুন, কামুদ হালুন ও মুস্তাখরাজুন, ঠিক আছে? এগুলো করে চলেছে মুজারদ থেকে। আচ্ছা, ওয়া আমালু, সেটা আমল করবে। আমালা ফেলিহি, তার ফেলের মতো আমল করবে। আমলা ফেলিহিল মজুল, কার মতো? তো ফেল মজুল কি করে? ফাইল নাইবে ফাইলকে রফা দেয়, নাকি ফাইলকে ফাইলকে রফা দেয়, বাকি অন্যান্য মফুলকে নসব দেয়। তো এইভাবে আমল করবে। বিশ শারাইতুল মাযকুরা, তবে কি থাকবে? উল্লিখিত শর্ত মানে হারেস থেকে অর্থ রাখবে। আচ্ছা, এখান থেকে হারেস থেকে অর্থ কখনো ছুটবে না, কারণ এখানে যাকে নাইবে ফাইল বানাবে সেটা 100% মফুলে বিক্রি হবে। তো মফুলের উপর আমল করতেছে, তো মফুলে বিক্রির উপর আমার সবসময় এখানে কি থাকবে? হারেসফল থাকবে। আবার কি লাগবে? এতমাদও তো লাগবে। এই জন্য বলছে বিশর্তিল মজকুরা ফি ইসমিল ফাইল, কিসের মধ্যে রে? ইসমাইল, যেমন জাইদুন মাদরুবুন গুলামহু আল আন অথবা গাদান আও আমসি। তাহলে কি হবে? জাইদুন জায়েদ, মদরুবুন গুলামহু, ওই জায়েদের গোলামকে মারা হচ্ছে বা হবে। এখন একটা বিষয় দেখেন তো, মদরুবুন গুলামহু, ভালো করে বুঝেন, মদরুবুন। এখন দেখেন তো, গোলামহুর মধ্যে যদি সাধারণভাবে বলা হতো জাইদুন মদরুবুন গোলামহু, তার এখানে হানাস্তে অর্থ আছে জায়েদ তার গোলামকে মারছে বা বলেন না, জায়েদ তার গোলামকে মারছে বা মারবে। আচ্ছা, তো এখন একটা বিষয় হচ্ছে, যদি আমরা ভালো করে বুঝেন, যদি আমরা সরাসরি মনসুবানা মফুল না পাই, কারণ অনেক সময় একটা ফেলে মজুরের 2টা মফুল থাকতে পারে না। যেমন আতাইতু, কয়টা মফুলকে চাই? তাহলে এইভাবে বলে যদি বলি জাইদুন মুতান গোলামহু দিরহামান, বলেন না, জাইদুন মুতান, মুতান মানে আতা থেকে, আতা কয়টা মফুলকে চাই? তাহলে এখান থেকে ইসমে মফুল, তো ইসমে মফুলটাও কয়টা মফুলকে যাবে? 2টা মফুল। তাহলে জাইদুন মুতান গোলামহু, তো গোলামহুকে প্রথম মফুল বানাইছি, প্রথম মফুলকে না ভাই 8টা মফুল আছে না, দিরহামান, এটাকে নসব দিছে কিনা? তো বলা হচ্ছে এরকম যখন নসব দিয়ে দিবে তখন হাল ইস্তেমাল কি হয়ে যাবে? শর্ত হয়ে যাবে। আর যদি নসবটা সরাসরি দেখা না যায় সেখানে হাল ইস্তেমাল থাকবে, কি ফেলে মাজিও থাকবে। এই জন্য কি বলেছে দেখেন, জাইদুন মাদরুবুন গুলামহু আল আন আও গাদান আও আমসি, সেটা বলে যেহেতু সরাসরি মফুলের মধ্যে কি দেখা যাচ্ছে না, নসবটা দেখা যাচ্ছে না। অর্থাৎ যখন নসবটা দেখা যাবে তখন হাল ইস্তেকবাল শর্ত হয়ে যাবে। সামনে